আসসালামু আলাইকুম। আমি অসিত পাল UI ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের টিউটোরিয়ালটি মকআপ নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা ডিজাইনাররা যখন Behance এ অথবা Dribbble এ যখন শট দেই, পোর্টফোলিও সাইটগুলোতে যখন শট দেই বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আমাদের কাজগুলো সাবমিট করি, দেখা যায় যে একটু ভালো মকআপ হলে একটু ভালো রিচ হয়। দেখা যায় আমাদের প্রজেক্টটা ভালো ভিউ হয়। ওকে, সো এই যে মকআপ করা, এই মকআপ করাটা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে, মকআপ ওয়েবসাইট থেকে, যেমন গ্রাফিক বার্গার, তারপর মকআপ ওয়াল, মকআপ ট্রি, ফ্রি পিক, এই রিলেটেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর ইউজ করি। তো আমরা সেখান থেকে ইউজ করতে পারি। এছাড়া আজকে আপনাদের সাথে একটি সাইটের কথা বলে দিব, সেটা হচ্ছে shots.so। স্পেলিংটা বলে দেই, shots.so। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে এসে আমরা আমাদের মতো কাস্টমাইজ কিছু মকআপ আমরা বানাতে পারবো। কিরকম? আমরা মকআপে ক্লিক করলাম। মকআপে ক্লিক করার পর এখানে ক্লিক করব স্ক্রিনশটে। হ্যাঁ, স্ক্রিনশটে ক্লিক করার পর এখানে ডিভাইস নিয়ে আপনি মকআপ করতে পারবেন। কোন ধরনের আপনি ডিভাইসে মকআপটা করতে চাচ্ছেন। তো আমি ধরেন আমি ল্যাপটপে আমি করব অথবা আমি ডেস্কটপে করব। ঠিক আছে? সো ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর বিভিন্ন ধরনের ডেস্কটপ আপনি দেখতে পারবেন। এছাড়া যদি আপনি ফোনে ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের ফোন ক্লিক করলেও হবে। ট্যাবলেটে ক্লিক করলে যে বিভিন্ন ধরনের ট্যাবলেট দেখাবে। ওকে? অথবা অলে ক্লিক করলে আপনি সব ধরনের প্রিভিউ দেখতে পারবেন। আমরা একটা মনিটরে ধরেন হচ্ছে আমাদের আর্টওয়ার্কটাকে বসাবো। তো আমি iMac Retina এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু চলে আসলো মনিটরটা। এখন যেটা করব, আমাদের আর্টওয়ার্কটাকে এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিব। মানে ড্র্যাগ এন্ড ড্রপ করা আরকি। এটা একটা ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন। তো ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশনটা আমি জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ওকে, এরপরে কি করতে পারবো? স্কেল করতে পারবো। ঠিক আছে? তো গ্রাফিক্সের ভাষায় স্কেল করা মানে কি? স্কেল করা মানে কিন্তু ছোট বড় করা, তাই না? বা পজিশনটাকে আমি সেট করতে পারবো। দেখেন, আমি এটাকে বড় করতে পারবো। ঠিক আছে? আবার ছোট করতে পারবো। সো যেরকম ইচ্ছা আমি সেরকম রাখতে পারবো। এরপরে দেন হচ্ছে এই যে মনিটরটা, এটাকে আমরা কোথায় রাখতে পারবো? এখানে আমি প্লেসমেন্ট করতে পারবো। এটা কি পুরা যে ব্যাকগ্রাউন্ডটা এটার কর্নারে থাকবে, নাকি মাঝখানে থাকবে, নাকি উপরে থাকবে, নাকি নিচে থাকবে? ঠিক আছে? সো আমি মাঝখানে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে XYZ করে সরাতে পারবো। X অ্যাক্সিস বরাবর আমি কতটুক সরাবো বা Y অ্যাক্সিস বরাবর আমি কতটুক সরাবো। ঠিক আছে? সো আমরা এখানে 0 দিয়ে রাখি। ঠিক আছে? 0 বা 1। ওকে। এরপরে এখানে আর কোনো কাজ নেই। এরপর ডিরেক্টলি চলে যেমন হচ্ছে ফ্রেমে। সো ফ্রেমে আমাদের কিছু কাজ আছে। নয়েজ নিয়ে আমাদের কোনো রকম কোনো কথা নেই। কারণ হচ্ছে নয়েজ আমাদের দরকার নেই। আমরা 0 দিয়ে রাখবো। এবার একটু নিচে আসি। আপনার যে আর্টওয়ার্কটা আছে, তো এই আর্টওয়ার্ক অনুযায়ী ও কি করবে? আপনাকে কিছু কালার দিবে। এখানে কিছু সলিড কালার। আপনার আর্টওয়ার্কে কি কালার আছে? এই রিলেটেড কালারগুলো আপনার আর্টওয়ার্কে আছে। তো এই কালার প্যালেটের অনুযায়ী কিন্তু ও সলিড কালারগুলো দিতেছে। দেখেন? সো আপনার ব্যাকগ্রাউন্ডে কেমন টাইপের কালার চান? আপনি কি সলিড কালার চান? আপনি সলিড কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে? সো কালার প্যালেট থেকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। ধরেন হচ্ছে আমার এখানে আমি ক্লিক করলাম। ধরেন এই রিলেটেড কিছু গ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারবো। ক্লিক করি। এই যে। ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডে, মানে মনিটরের ব্যাকগ্রাউন্ডে আরকি। ওকে? সো আমি একটু হালকা একটা কালার রাখতে চাচ্ছি। ধরেন আমি একটু গ্রিনের মধ্যে রাখবো। হ্যাঁ? সো গ্রিনের মধ্যে দেখে রাখার চেষ্টা করি গ্রেডিয়েন্ট। আচ্ছা, যদি এই কালার দেই, এটা কিন্তু একেবারে খারাপ না। হ্যাঁ, এইটা আবার একটু ভালো। ঠিক আছে? ওকে, সো আমি ইচ্ছা করলে কিন্তু প্যালেট কাস্টমাইজ করতে পারবো। এখানে আসি, নিচের দিকে আসি, সলিড কালার। তো আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে সলিড কালারও দিতে পারবো। যেকোনো সলিড কালারও কিন্তু আমি দিতে পারবো। আচ্ছা, আমরা কালার প্যালেটটা এটা নিয়েছিলাম। ওকে, এটা রাখি। আচ্ছা, সলিড কালারের মধ্যে কি আছে? ধরেন এই কালারটা দিতে পারি, অথবা এই কালারটা দিতে পারি, অথবা এটা, অথবা এটা। ঠিক আছে? অথবা এটা, অথবা এটা। হ্যাঁ? সলিড কালার। এরপরে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো এখান থেকে। আরো গ্রেডিয়েন্ট আছে, যেমন এইটা। এটা কিন্তু বেশ ভালোই চোখে লাগছে, বেশ ভালোই কালারটা। এরপরে আপনি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। এই যে দেখেন চলে এসেছে। এরপর যদি অ্যাবস্ট্রাক্ট কিছু দিতে চান, তাও দিতে পারবেন।
হ্যাঁ, তো এখানে আপনি অনেক টাইপের, এই যে মেশ গ্রেডিয়েন্ট টাইপের যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা দিতে পারবেন, ভিনটেজ গ্রেডিয়েন্ট দিতে চান সেটাও দিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা আপনি সুন্দর মতো ক্লিয়ার করতে পারবেন। সো আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লেগেছে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট 4.3 সাইজ আছে। এখান থেকে আপনি অনেক ধরনের সাইজ পাবেন, যেমন হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রামের জন্য বানাতে চান 1:1 অথবা 4:5 অথবা 9:16, এটা স্টোরির জন্য বা টুইটারের জন্য যদি আপনি রেডি করতে চান তাও করতে পারবেন, ড্রিবেলের জন্য যদি রেডি করতে চান তাও করতে পারবেন, ইউটিউবের জন্য যদি আপনি রেডি করতে চান তাও করতে পারবেন, সো পিন্টারেস্টের জন্য যদি রেডি করতে চান তাও রেডি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এই যে মকআপটা আমি হচ্ছে ইনস্টাগ্রামে দিব, সো ইনস্টাগ্রামের জন্য 1:1, সো 1:1 এ হচ্ছে কি হবে, রেডি হয়ে যাবে ও। সো রেডি হয়ে গেল, এরপরে আমি কি করব, ডাউনলোড করব এটা। ঠিক আছে, সো ডাউনলোড করার জন্য আপনি এখানে অপশন পাবেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পিএনজি তে 1x 2x 4x, তো আমরা 4x এ দিই, 4x এ দিলে মোটামুটি আউটপুট রেজোলিউশনটা ভালো পাবো, 2x এ দিলে তার থেকে একটু কম, 1x এ দিলে তার থেকে কম, আমরা 4x এ দিই। আমরা পিএনজি তেও রাখতে পারি, জেপিজি তেও রাখতে পারি, সো পিএনজি তে রাখলে ভালো, বেটার। সো 4x দেই, 4x দিলে কিন্তু আউটপুট কোয়ালিটিটা ভালো আসবে। তারপর আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, সো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন আমাদের কিন্তু পিএনজি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা একটু পিএনজিটা দেখি। আচ্ছা একটু সময় নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ। সো এই সাইডের কথা আমরা বললাম যে আপনি ইচ্ছা করলে কিন্তু আরো বেশ ভালো ভালো ডিজাইন কিন্তু আপনি কি মকআপ করতে পারবেন। ওকে, চলে এসেছে আমাদের আর্টওয়ার্কটা, আমরা একটু আর্টওয়ার্কটা দেখি। যেহেতু অ্যাকচুয়ালি 4x এ হচ্ছে আউটপুটটা দিয়েছি, সো বেশ বড় একটা ফাইল আউটপুট দিবে। তো আমরা একটু ফাইলের প্রপার্টিজে গিয়ে আমরা দেখে নিই 1.58 MB। ঠিক আছে, 58। সো এটা হচ্ছে আমাদের আর্টওয়ার্কটা। সো এছাড়া যদি আমরা চাই যে না আমরা সফটওয়্যারে হচ্ছে এটাকে সেভ করতে চাই, ঠিক আছে, সো এখান থেকে কিন্তু আমি এই যে .tiff এটাকে কিন্তু কি করতে পারবে, যে কপি করলাম। ঠিক আছে, সো .tiff এটাকে কপি করলাম। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হোক। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, আমরা নতুন একটা ফাইল নেই, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। ওকে, এখানে যদি আমরা Ctrl+V তে পেস্ট করি, এই যে এখানে অ্যালাউ করি, এটা এখানে ক্লিক করলাম, tiff টা অলরেডি কি হয়েছে, কপি হয়ে গেছে। আচ্ছা এখানে এসে Ctrl+V দিলাম, এই যে দেখেন আমাদের কিন্তু সুন্দর মতো কি হয়ে গেছে, যে আর্টওয়ার্কটা ছিল ওই আর্টওয়ার্কটা কপি হয়ে চলে আসছে। এটা হচ্ছে tiff ফাইল। ঠিক আছে, খুবই হাই কোয়ালিটি একটা ফাইল। ওকে, সো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। সো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের যে ইউআই ল্যাবের যে পেজ আছে, তো পেজে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপ আছে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আপনি ইচ্ছা করলে আমাদের গ্রুপে আপনার মকআপ করা ডিজাইন সাবমিট করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.uilab.org, সেখানে অ্যাক্টিভ থাকতে পারেন। সো টিল দেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।